গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এইদিকে দেখো বন্ধুরা, আজকেও গাছে কতগুলো ফুল ফুটেছে। আর এই ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে বন্ধুরা, সকালবেলা উঠে একবার গাছটার দিকে তাকাই। আর এইদিকে দেখো, এই পিঙ্ক কালারের জবা গাছটা দেখো কতটা লম্বা হয়ে গেছে। আর তার সাথে এইদিকে দেখো, টগর ফুল গাছটাতেও মোটামুটি অনেকগুলো ফুল ফুটেছে। তবে শীতকালে তো এসব ফুলগুলো খুব একটা হয় না, কিন্তু গরম পড়তে না পড়তেই আবার ফুটতে শুরু হয়ে গেছে। আর এইদিকে দেখো, এটা হলো গন্ধরাজ ফুল। তো গন্ধরাজ ফুল গাছটাতে কড়ি এসছে। তো ঠিক এই সময়টা আসলেই এই ফুলগুলো ফোটে, আর এই ফুলগুলোর গন্ধ এতটা সুন্দর হয়। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো ভাত বসিয়েছিলাম, তো ভাত প্রায় আমার হয়েই এসছে। আর আজকে যেহেতু শনিবার, তো নিরামিষ। তো এদিকে দেখো, আমি কড়াইতে মুগের ডাল নিয়ে নিয়েছি আর ছেলের জন্য দুধ গরম করে নিচ্ছি। স্নান করে না, গায়ে নোংরা হয়ে গেছে। প্যাটিস বিস্কুটই দিয়েছি। তো বন্ধুরা দেখো, বাজার থেকে কি কি নিয়ে এসছে আজকে। তো আজকে একটা তরমুজ নিয়ে এসছে, আর তার সাথে নিয়ে এসছে কুমড়ো, শসা আর কিছু সবজি আগের। আর এখানে নিয়ে এসছে আলু, পেঁয়াজ। তো চলো বন্ধুরা, কি কি রান্না করি দেখা যাক। তো বন্ধুরা দেখো, ভাবতে ভাবতে এদিকে ডাল করছি, মুগের ডাল। তো মুগের ডালটা আজকে রান্না করেছি ডাঁটা দিয়ে। তো সজনে ডাঁটা আর ঘরে এমনি ডাঁটা ছিল, তো সেটা দিয়ে রান্না করছি। আর এদিকে দেখতেই পাচ্ছ সব। তো বন্ধুরা, আজকে বেশি কিছু আর রান্না করব না। আর এদিকে দেখো, আলু আর পেঁয়াজগুলো এখন ঢেলে নিচ্ছি। তো পেঁয়াজগুলো বেছে আলাদা একটা ঝুড়ির মধ্যে রাখবো, আর বাকি সবজিগুলো ফ্রিজে রেখে দেবো। খাও তাড়াতাড়ি, রামু কাকা দাঁড়িয়ে রয়েছে। আলু ভাজা দেবো একটু, আলু ভাজা দেবো আর একটু। তো বন্ধুরা, ঘরের কাজ প্রায় আমার শেষ হয়ে এসছে। তো ছেলেও খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আর আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল, কারণ আজকে যেহেতু মাছ টাছ রান্নার কিছু ছিল না, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এটা আমার একটা সব থেকে পছন্দের একটা জায়গা, যেখানে আমি মুখ ধুতে অনেক পছন্দ করি। আর এই বেসিনটা আমি রোজই পরিষ্কার করি, যেহেতু সাদা। আর এদিকে দেখো, এই সিনারিটা তো আমার খুবই একটা পছন্দের, এটা আমি নিজেই পছন্দ করে নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা, এখন বাজে দুপুর প্রায় 3:30 মতন। স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। তারপর উঠে দেখো, তরমুজটা এখন কাটছি। তো এদিকে তরমুজটা এখন ধুয়ে নিলাম। তো দেখা যাক ছুরি দিয়ে কাটতে পারি কিনা, কারণ আর তরমুজের খোসা ভীষণ শক্ত। তো দেখা যাক আমি ছুরি দিয়ে কাটতে পারি কিনা। তো বন্ধুরা, কিছুক্ষণ চেষ্টা করলাম, কিন্তু পেরে উঠতে পারলাম না। যতটা সম্ভব এবার আমাকে বটি দিয়েই কাটতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি এখন বটি নিয়ে বসে পড়েছি। তো দেখো, তরমুজটা এখন কেটে নিচ্ছি। তো পুরোটা কাটা যাবে না, তো অর্ধেকটার মতন কাটবো এখন, আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো। তবে আজকে তরমুজটা না খুব একটা ভালো না, দেখেই বুঝতে পারছো তোমরা। তো খোসাটা অনেকটা মোটা। তো বন্ধুরা দেখো, এদিকে তরমুজগুলো কেটে নিয়েছি। আর আজকে তরমুজটা দেখো একদমই লাল না, হালকা হালকা লাল। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে বিকেল 5:30টার মতন বাজতে যায়। আর এই দেখো আমার হাতে, বলতে পারবে এটা কিসের বীজ আছে বলো তো দেখি বন্ধুরা তোমরা। আর এই দিকে দেখো একটা ড্রাম আছে। তো ড্রামটা নষ্ট হয়ে গেছিলো, তো সেই জন্য ওটার মধ্যে মাটি দিয়েছি। আর এই বীজগুলো এখন লাগাবো। তো বন্ধুরা, আমি বলে দিই, এটা হলো শশার বীজ। তো চলো, এখন গাছ বলতে বীজগুলো এখন লাগাবো, দেখা যাক গাছ হয় কিনা। যদি গাছ হয় তো এখান থেকে তুলে তারপর অন্য জায়গায় লাগাবো। তো বন্ধুরা, ফাইনালি বসে পড়লাম। দেখো, গাছ লাগাতে, গাছ বলতে বীজ লাগাতে বসলাম। তো দেখা যাক গাছ কবে হয়। তো এই বীজগুলো অনেক দিন আগেকার, জানি না হবে কি না, তবু লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এরকম কারা গাছ লাগাতে বাড়িতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে গাছ লাগাতে, কিন্তু এর পিছনে একটু সময় দিতে হয়, যেটা আমার সব সময় হয়ে ওঠে না। তবে আমি যতটুকু পারি, সকালে না পারলেও বিকেলের দিকে একটু গাছকে
গাছের দিকটাতে একটু সময় দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা এদিকে দেখো বীজগুলো লাগিয়ে দিলাম, তো দেখা যাক কবে কি হয়। আর তো বন্ধুরা লাগানোর পর উপর থেকে একটু জলে ছিটে দিয়ে দিচ্ছি। তো তারপর অপেক্ষায় রইলাম কবে এর থেকে ছোট্ট ছোট্ট চারা বেরাবে। তো বন্ধুরা ঘরের ফেলে দেওয়া ড্রামটা দেখো আমি কি সুন্দরভাবে কাজে লাগিয়ে দিয়েছি। তো এখন বাজে রাত প্রায় 9টা, আর বাসমতি চালের পোলাও করব, বাসন্তী পোলাও। তো সেই জন্য দেখো এখানে চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে দিয়েছি আদা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, আর দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা দেখো সব কিছু দিয়ে একেবারে আমি ভালো করে মেখে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম আর কিশমিশ। তো একটু ভালো করে নাড়াচাড়া করে এবার দেখো চালটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো এইদিকে দেখো করছি বাসন্তী পোলাওর জন্য আলুর দম। তো আজকে সব কিছু একদম নিরামিষ, যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই। আর আলুর দমের মশলাটাও দেখো এখানে রেডি করে নিয়েছি। তো এখানে আছে আদা, টমেটো, আর তার সাথে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি পোস্ত, টক দই। তো তারপর পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা পোলাওটা প্রায় আমার হয়েই এসছে। তো নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম চিনি। তো এবার কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেবো। আর আজকে দেখো রান্না করছি পোলাওর সাথে ফিরনি। তো বন্ধুরা ফিরনিটা আমি প্রথমবার বাড়িতে রান্না করছি। তো দেখো এখানে চালটাকে ধুয়ে বাসমতি চাল শুকনো করে তারপর আমি চালটাকে গুঁড়ো করে নিয়েছি। আর চালটাকে শুকনো না করে নিলে না এটা কিন্তু এরকম সুন্দর গুঁড়ো হবে না। আর এদিকে দেখো বাদামটাও আমি গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি কিছুটা আমন্ড বাদাম গুঁড়ো করে নিয়েছি, আর তার সাথে কাজু বাদামগুলো একটু গুঁড়ো করে নেব। তো বন্ধুরা দুধটা ফোটার সময় দিয়ে দিয়েছিলাম দুটো এলাচ। তো তারপর দেখো দুধটা যখন ফুটে এসছে তো তারপর আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে নাড়াচাড়া করব। তো একদম আস্তে জাল দিয়ে এটা আমাকে করতে হবে। আর এখানে আমি 500 মতন দুধ দিয়েছি, আর চাল দিয়েছি 50 গ্রামের মতন। আর এদিকে দেখো আমি সামান্য পরিমাণ দুধের সাথে কেশরটাকে ভিজিয়ে রেখেছি। তো চালটা কিছুক্ষণ ফোটার পর তারপর দিয়ে দিলাম বাদামের গুঁড়োটা। তো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে আছে মিঠাই মিট। তো এটা খেতে কিন্তু খুবই সুন্দর। তো আমি এখন দিয়ে দেবো এই মিঠাই মিটটা, তো পরিমাণ মতন দেবো। আর এদিকে কেশরটাও গুলে নিয়েছি। তো বন্ধুরা এদিকে দেখো আলুর দমটা প্রায় আমার হয়ে এসছে। তো চলো আলুর দমটা নামিয়ে নেবো এখন। আর বাসন্তী পোলাওটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা এদিকে দেখো আমি দিয়ে দিচ্ছি এখন মিঠাই মিট। তো বন্ধুরা এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে আছি বলে আমি ভালো করে এটা চেপে দিতে পারছি না। তো ক্যামেরাটা আমাকে অফ করে তারপর এটা দিতে হবে। তো এটা খুবই মিষ্টি, তো পরিমাণ বুঝে এটাকে দিতে হবে। তো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি কেশর। তো কেশরটা দিলে একটু হালকা সুন্দর একটা রং আসে, হলুদ কালার। তো তারপর দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তো তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা এদিকে দেখো একদম ঝরঝরে বাসমতি চালের পোলাও রেডি হয়ে গেছে। আর তার সাথে দেখো এখানে করেছি একদম কষা কষা করে নিরামিষ আলুর দম। তো বন্ধুরা পোলাওটা দেখেই মনে হচ্ছে খুবই সুন্দর হবে খেতে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আর তার সাথে দেখো বন্ধুরা এখানে আমার ফিরনিটাও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে ফলো করো। তো চলো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে পরে আবার একটা ব্লগ।